বাংলাদেশ থেকে একজন মুসলমান আমার কাছে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনার কীর্তন ইউটিউবে শুনছি, আপনি বলছেন গাভীকে আপনারা মা বলেন, মানে গরুকে মা বলে পুজো করেন। আমি বলি সব সময় না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আচ্ছা বলুন, ইউরোপিয়ান দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে গরুর পেচ্ছাপ বোতলে করে বিক্রি হয়, হিন্দুরা কিনে নিয়ে গিয়ে খায়। গরুর পেচ্ছাপ খেয়ে কি হিন্দু হতে হবে? আমি বলি ভাই, গরুর পেচ্ছাপ খায় হিন্দু হওয়ার জন্য নয়, তবে গরুর পেচ্ছাপ খায় শরীরের রোগ ভালো করার জন্য। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, শূকরের পেচ্ছাপ খায় না, গরুর পেচ্ছাপ খায়। শূকর নয়, গরু। আমরা মা বলি কেন জানো? আমাদের সংসারে যে আমাকে জন্ম দিয়েছে, সে মাথার থেকে পা পর্যন্ত 24 ঘন্টা সংসারের সেবায় নিজেকে লাগিয়ে দিয়েছে, সে মা। মমতা শব্দের অপভ্রংশ করে মা কথাটা এসেছে। বলছি তাই যদি হবে, আপনারা গরুর দুধ খান? আমি খাই। গরু মরে গেলে তার চামড়া দিয়ে খোল করে আসরে গিয়ে বাজান? আমি বাজাই। গরুর পেচ্ছাপ পুজোয় লাগে? আমি লাগে মানে গরুর পেচ্ছাপ না হলে পঞ্চামৃত হবেই নি। লাগে কি বলছো গো? গরুর শিং দিয়ে সার তৈরি হয়? হয়। গরুর লেজের চুল দিয়ে চামড় তৈরি হয়, ঠাকুরকে আরতি হয়? হয়। তাহলে যে গরুর মাথা থেকে পা পর্যন্ত সব ব্যবহার করেন, আমরা যদি সেই গরুর মাংস খাই, আমাদেরকে ছোট করেন কেন? ভাই তুমি প্রশ্নটা ভালো করেছো, তবে মনে রেখো, তুমি তোমার মাকে কি বলো? বলে আমার মাকে আমি আম্মি জান বলে ডাকি। বলে বাহ। মায়ের কোলে শুয়েছো? বলে হ্যাঁ। মায়ের দুধ খেয়েছো? বলে হ্যাঁ। মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করেছো? বলে হ্যাঁ করেছি। যাও কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও। বলে না না, এটা হয় নাকি? মা বলি যাকে, তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না, আমরা তেমন করে গরুকে মা বলি, আমরা তার মাংসও খেতে পারবো না। মনে রাখবে, সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষে শুধু নয়, গোটা বিশ্বে হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার এসেছে, যে আঘাত এসেছে, এইটা যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, ইতিহাসের খাতায় লেখা থাকতো অমুক নামে ধর্ম ছিল, আজ আর নেই, আজ আর নেই। সব সময় মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ নবীজি, তিনি মুসলমান ভাইদেরকে বলেছেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর সন্তান, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ভাইদেরকে বলেছে, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। সব সময়ের জন্য মনে রাখবেন, যিনি পুলিশে চাকরি করেন, তিনি কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় কি? পায় না। যে স্কুলে পড়াশুনো করে, সেই স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না। যিনি মুসলমান ধর্ম পালন করেন, তিনি তার টুপি পরতে লজ্জা পায় না। যিনি খ্রিস্টান ধর্ম পালন করে, সাদা পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি হিন্দু তুলসীর মালা পরতে বড্ড লজ্জা পায়। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজে। তুমি হিন্দু হয়ে তুলসীর মালা গলায় পরনি। হিন্দুত্বের লক্ষণ তুলসীর মালা পরবে। তুলসীর মালা পরলে, লোকে আমায় বলেছে তুলসীর মালা পরলে আমিষ খেতে পারবো না, নিরামিষ খেতে হবে। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, মালা সকলে পরবেন। যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, যারা আমিষ খায় গলার থেকে নামিয়ে পড়বে। মালা সবাই পড়বে। লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়াতে হবে তোমার, মালা পরবেন। আর যখন মায়েরা বসে আছে, ঠাকুমারা, দিদিমা, যখন নাতি নাতনি গিয়ে আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, ওদেরকে আশীর্বাদ করবেন যেন প্রকৃত মনুষ্যত্ব লাভ করতে পারে। এটা বলে আশীর্বাদ করবেননি নিজের নাতনিকে, তুই শতপুত্রের জননী হ। শালা একটা নিয়ে পারেনি, গা জ্বলে যাচ্ছে, বলে 100 ছেলের মা হল। এ কোনো কথা হলো?
মনে রাখবেন সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যা করে যাচ্ছেন, যা করবেন, আপনাকে জবাব দিয়ে যেতে হবে। আপনি পালিয়ে যেতে পারবেন না, পালিয়ে যাওয়ার মতো জায়গা নেই সব সময়ের জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, মা নিজের ছেলেটাকে ভগবান আশ্রয় দিয়েছে, এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাওয়ার জন্য হিংসাত্মক মন নিয়ে। ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। আর যেই বাড়িয়ে দিয়েছে অমনি বাঘিনী ছুটে বসে কি করলো জানেন? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি বল। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খেলো, বাঘের দুগ্ধ মানুষ খেলো। এবার জগৎ জীবে শিক্ষা দিল। হরি হরি বল। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। আদর করে মায়ের মতো শিশুরে খাওয়া, ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে কি করলো? ব্রাহ্মণ পাড়া ছিল পাশে, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, জঙ্গলে ছেলে একটা পড়েছিল, নাও কোলে নাও। তখন ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। এবার ছেলেটা ব্রাহ্মণের কোলে উঠেছে। একবার ভেবে দেখুন, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু খেল, বাঘিনীর দুধ পেল, কাঠকুড়নির কোলে উঠল, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হলো তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে বৃহস্পতিবার দিন করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন দেউলটি বাজারে গিয়ে চেকের লুঙ্গি পরে জামা পরে গুঁড়ো মাছ কিনলে ওটাকে ব্রাহ্মণ বলে না, বলে বামুন। বৈষ্ণব ঘরের ছেলে হয়ে, বৈষ্ণব বাড়ির মেয়ে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে চানা খেলে ওকে বৈষ্ণব বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে বড়দের গায়ে পা লেগে গেলে দু পা পিছিয়ে এসে সরি বললে ওকে মানুষ বলে না, বলে অমানুষ। হ্যাঁ, শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত বৌমার হাত গিয়ে পৌঁছায়নি, আঁটুতে হাত দিচ্ছে, বলে বাবা প্রণাম। কি আঁটুতে কি নখ বেরিয়েছে নাকি? ওখানে প্রণাম করছে, বলে না এর থেকে নিচু হতে পারবো না। কেন পারবে না? বলে জিন্সের প্যান্ট পরে আছে বৌমা, নিচু হবে কি করে? আর নিচু হওয়া যাবে না, প্যান্ট ছিঁড়ে গেলে মুশকিল হয়ে যাবে। মনে রাখবে, কোন সময়ের জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। সকালবেলা ছড়া ঝাঁট, সন্ধ্যাকালে বাতি, সেই সংসারে মা লক্ষ্মী করেন বসতি। এটা হিন্দু ঘরের সনাতনী রীতি, মানতে হবে এই রীতি, তবে তো সংসার সুখে ভরে উঠবে নীতি নীতি। এত সহজ নয় ভগবানকে ভালোবাসা, নিজেকে যোগ্য মানুষের মতো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করানো। ভক্তমণ্ডলী মায়েরা,
পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান যুগ যুগ ধরে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে যেতে চাইলেন। ছেলেটা ব্রাহ্মণের কোলে উঠেছে, ব্রাহ্মণের কোলে উঠে 1 2 3 করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সবে ব্রাহ্মণে কহিল। 7 মাস বয়স হয়ে গেছে ছেলেটার। পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। হরি হরি বল। তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এই যে কথাটা তুলে ধরলাম, অন্নপ্রাশন, অ দন্তের নয়, দন্তের ন পয়রফলা আকার তালবেশ্য দন্তের ন। এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশন্ন। শেষে দন্তের ন হবে দুটো, অ দন্তের নয়, দন্তের ন পয়রফলা আকার তালবেশ্য দন্তের নয়, দন্তের ন। অন্নপ্রাশ অন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। চলে আসুন, অন্ন, অন্ন মানে ভাব নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। ভগবানের সেবায় লাগলে তখন বলে প্রসাদ। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। মনে রাখবে।